আসসালামু আলাইকুম। আজকের টপিক ডিকার্বক্সিলেশন রিয়াকশনের মাধ্যমে বেনজিন প্রস্তুতি, অর্থাৎ অ্যালকেন বা বেনজিন প্রস্তুতি। এখানে আমরা অ্যারোমেটিক অ্যালকেনের কথা বলছি। বেনজিন তৈরি করব, তাহলে ডিকার্বক্সিলেশন রিয়াকশনটা আসলে কি? অর্থাৎ একটি অ্যালিফিটিক কার্বক্সিলিক অ্যাসিড অথবা একটি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের উচ্চ তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে যে অ্যালিফেটিক অ্যালকেন বা অ্যারোমেটিক অ্যালকেন প্রস্তুতি করা হয়, সেই বিক্রিয়াটিকে ডিকার্বক্সিলেশন রিয়াকশন বলা হয়ে থাকে। তো এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড মোটামুটি বলা যায় যে একটি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু অপরিবর্তিত থাকে। তো কেন ব্যবহার করা হয় সে কথা আমরা পরে আসছি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই বিক্রিয়ায় আমরা কিন্তু যে একটি অ্যালকেন কিংবা একটি অ্যারোমেটিক অ্যালকেন বা বেনজিন প্রস্তুত করে থাকি। এই বিক্রিয়া আসলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কি কি যে রিয়াজেন্ট বা যে লাগে, সেটিও একটু দেখার বিষয় যে কি কি রিয়াজেন্ট এখানে বিক্রিয়ায় লাগে। উচ্চ তাপমাত্রা, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রিয়াজেন্ট। এবং এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা লং চেইন অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিন্তু যে অ্যালকেন প্রস্তুত করতে পারি। যেমন ইথানোয়িক অ্যাসিড থেকে কিন্তু আমরা মিথেন প্রস্তুত করতে পারবো, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট এক কার্বনটা একটি কার্বন কিন্তু এখানে থেকে বের হয়ে যাবে, অর্থাৎ যে কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু আমরা ব্যবহার করব তার থেকে ছোট কার্বন সংখ্যা বিশিষ্ট কিন্তু একটি অ্যালকেন আমরা পেয়ে থাকি এই বিক্রিয়ার মাধ্যমে। এই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। আর আমরা যদি এখানে বেনজোয়িক অ্যাসিড ব্যবহার করি তাহলে যে আমরা পাবো বেনজিন। তাহলে দেখে নেওয়া যাক আসলে বিক্রিয়াটি আসলে কি। আমরা প্রথম নেই যে একটি পাত্রে বেনজোয়িক অ্যাসিড নিব। বেনজোয়িক অ্যাসিডের স্ট্রাকচারটা এরকম, যে বেনজিন রিংয়ের সাথে একটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত থাকলে সেটিকেই বলা হয় বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড নিলাম আমরা বেনজোয়িক অ্যাসিড, তার সাথে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম যে এখানে রিয়াজেন্ট হিসেবে, এবং একটা দিলাম উচ্চ তাপমাত্রা। এটা অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, 200-300 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রার প্রয়োজন হয়। এই উচ্চ তাপমাত্রায় কিন্তু প্রথম স্টেজে তৈরি হয়ে যায় সোডিয়াম বেনজোয়েট তৈরি হয়ে যায়, সাথে পানি তৈরি হয়। এখানে এটি একটি অ্যাসিড বেস রিয়াকশন বা নিউট্রালাইজেশন রিয়াকশন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বেনজোয়িক অ্যাসিড একটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার। এই ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু সোডিয়াম বেনজয়েট নামে একটি সল্ট তৈরি হয়। এর সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে একটি পানি মলিকিউল তৈরি হয়েছে। এই কারণে এটি কিন্তু একটি নিউট্রালাইজেশন রিয়াকশনও বটে, সাথে একটি ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এখানে যে বেনজোয়িক অ্যাসিড একটি অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েট, এই প্রোডাক্ট। এবং সেকেন্ড স্টেজে গিয়ে আমরা দেখব যে সোডিয়াম বেনজয়েটের সাথে যদি আবার এক মলিকুল সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, সাথে যে ক্যালসিয়াম অক্সাইড যদি আমরা যোগ করি, তাহলে কি হয় দেখা যাক। তাহলে যে দেখা যাবে যে বেনজিনের উপরে যে সোডিয়াম অ্যালকক্সি যে গ্রুপ রয়েছে সেটি কিন্তু ভেঙে কিন্তু তৈরি হবে বেনজিন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এই তার মানে দেখতে পাচ্ছি যে আমরা ডিকার্বক্সিলেশন হয়ে গেছে, অর্থাৎ সোডিয়াম কার্বক্সিলেট যে গ্রুপটা ছিল সেটি কিন্তু এখন আর নাই, শুধু বেনজিন হয়ে গেছে, পিওর একটা বেনজিন হয়ে গেছে। এটাই মূলত ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কারণ ডিলিট করা হয়েছে কি কার্বক্সিলিক গ্রুপটাকে ডিলিট করা হয়েছে, ডিলিট করে বেনজিন তৈরি করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। সোডিয়াম বেনজয়েট তৈরি হয় সেকেন্ড স্টেজে সোডিয়াম বেনজয়েটটা এই যে সোডা লাইম বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম যে আমরা ব্যবহার করি, সেটা কিন্তু সেটা কিন্তু এই বিক্রিয়ায় একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, উচ্চ তাপমাত্রায় বেনজিন তৈরি করে ফেলে এবং সাথে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। এই মোটামুটি ডিকার্বক্সিলেশন রিয়াকশন বেনজিন তৈরি।
হচ্ছে যে তার মানে হলো সোডিয়াম কার্বনেট হয়ে গেল। কিন্তু এবার আমরা দেখব যে আসলে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কেন বলা হয়। এটার কিন্তু একটি নাম থেকে একটি আমরা তথ্য পেয়ে যাব যে ডিকার্বক্সিলেশন এটা হচ্ছে যে ডিলিটেড, ডিই হচ্ছে ডিই এলই টিই ডিলিট, ডিলিটের প্রথম দুইটা ওয়ার্ড ডিই ডিলিট হচ্ছে, আর হচ্ছে যে কার্বক্সিলিক গ্রুপ, এটা কার্বক্সিলিক গ্রুপটা আমরা আমরা দেখেছি যে বেনজিন বেনজোয়িক অ্যাসিড থেকে কার্বক্সিলিক গ্রুপটাকে ডিলিট করা হয়েছে, এই জন্য এটাকে বলা হবে ডিকার্বক্সিলেশন। যেহেতু কার্বক্সিলেশন গ্রুপটাকে ডিলিট করা হয়েছে এই জন্য এটাকে বলা হবে কার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলিক গ্রুপকে ডিলিট করা হয়েছে বা অপসারণ করা হয়েছে, এই জন্য এটা এই বিক্রিয়াটির নাম হবে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বিক্রিয়ার নামকরণের এখানেই সার্থকতা দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে এই যে আমরা যে বিক্রিয়াটি কিন্তু অতি উচ্চ তাপমাত্রায় ঘটে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অতি উচ্চ তাপমাত্রায় কিছু অসুবিধা তৈরি করে বা তৈরি করতে পারে পাত্রের। সেটা কি অসুবিধা হয়, এই জন্য এই অসুবিধা দূর করার জন্য কিন্তু আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি নিরোধক হিসেবে। ক্যালসিয়াম অক্সাইড এখানে আমরা কেন ব্যবহার করি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কেন, বা এই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহারের কারণটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এই বিক্রিয়া যদি আমরা এর ব্যবহার সম্পর্কে না জানি তাহলে কিন্তু হচ্ছে বিক্রিয়াটা কন্ট্রোল করতে পারবো না, এবং কিছু দুর্ঘটনা ছোটোখাটো হতেও পারে। সেজন্য আমাদের ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করা হয়। ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে হচ্ছে কিছু সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই পরিত্রাণটা বা এর ব্যবহারের কারণটা জানা সেজন্য আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয়। আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষার বা ক্ষারীয় পদার্থ, যে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। এই প্রপার্টিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা হচ্ছে যে এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করি। কারণ হচ্ছে এর দুইটি ব্যবহার রয়েছে। প্রথম ব্যবহার হিসেবে এটা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে যে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এখানে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কিন্তু কোনো পদার্থের মধ্যে যদি পানি থাকে তাহলে সেই পানি কিন্তু শুষে নিয়ে আসে। এই কারণে এটা আমরা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে বলবো, যে যে সমস্ত যৌগের পানি শোষণ পানি অপসারণ করার ক্ষমতা রয়েছে সেগুলোকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, যেটা কিন্তু হচ্ছে পানি খুবই হাইগ্রোস্কোপিক একটি হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু খুবই হাইগ্রোস্কোপিক একটা যৌগ, এবং সে কিন্তু পানি অ্যাবজর্ব করে, ফলে এর কিন্তু রিঅ্যাকশন রেট কমে যাবে। এই কারণে আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি সে কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে থাকা পানি ক্যালসিয়াম অক্সাইড কিন্তু হচ্ছে শোষণ করে নিয়ে আসবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, যেটা কিন্তু একটা অধক্ষেপ হিসেবে পড়বে, যার কারণে কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পিওর অবস্থায় থেকে যাবে, অর্থাৎ তার যে রিঅ্যাকশন রেট সেই রিঅ্যাকশন রেট কিন্তু সে ধরে রাখতে পারবে। এই হচ্ছে বিষয়। এই কারণে হচ্ছে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করি, যাতে রিঅ্যাকশন রেটটা ভালো হয় বা রিঅ্যাকশন রেটটা দ্রুত হয়, রিঅ্যাকশনটা দ্রুত হয়ে যায়। সেই কারণে কিন্তু হচ্ছে আমরা না হলে কিন্তু আরও বেশি তাপের প্রয়োজন হয়। অতি উচ্চ তাপমাত্রায় কিন্তু দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালি এটা কিন্তু লস হতে পারে। সো যাতে আমরা রিঅ্যাকশন রেটটাকে যদি বাড়াতে পারি তাহলে হচ্ছে যে অল্প সময়ে অধিক পরিমাণ বেনজিন তৈরি করতে পারবো। সেই কারণে হচ্ছে আমরা ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসেবে ব্যবহার করে থাকি। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো অ্যান্টিকোরোসিভ ম্যাটেরিয়াল হিসেবে এখানে ব্যবহার করি। কারণ আপনারা জানেন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এবং আমরা যে পাত্রটা ব্যবহার করি রিঅ্যাকশন ভেসেল, যে পাত্রটা কিন্তু হচ্ছে সিলিকার বা কাচের পাত্র, সেই পাত্রটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু হচ্ছে যে করোশন ঘটাতে পারে, যার ফলে হচ্ছে পাত্র ফুটো হয়ে যেতে পারে, অথবা পাত্রটা হচ্ছে যে ক্ষয় হয়ে যেতে পারে। সেই ক্ষয় বা হচ্ছে যে ফেটে যাওয়া বা ফুটো হয়ে যাওয়া, সেটা প্রতিরোধের জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে পারি। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে পানিতে বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে তার ক্ষারীয় তীব্রতা অনেক বেশি থাকে, সে কিন্তু চট করে হচ্ছে ইয়ার সাথে, যদি পানি থাকে তাহলে চট করে ইয়ার সাথে পাত্রের সিলিকার সাথে বিক্রিয়া করে পাত্রকে ক্ষয় করে ফেলবে। এই জন্য আমরা কী করি, ক্যালসিয়াম অক্সাইড যদি ব্যবহার করি
সে পাত্রে সিলিকার সাথে বিক্রিয়া সোডিয়াম সিলিকেট তৈরি করে ফেলে, প্লাস পানি তৈরি করে। এই কারণে আমরা যদি পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি ক্যালসিয়াম অক্সাইড যদি ব্যবহার করি, তাহলে সে কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতর থেকে পানি বার করে এনে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিন্তু হচ্ছে তার ক্ষারের তীব্রতা কিন্তু কমিয়ে আনতে পারে। তীব্রতা কমিয়ে আনলে কিন্তু হচ্ছে যে পাত্রের যে ক্ষয় সেটা কিন্তু প্রতিরোধ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি বিষয় যে আমরা কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে হচ্ছে পাত্র রক্ষা পায়। এটা হচ্ছে একটি পাত্রের সুরক্ষা হিসেবে আমরা ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে রিয়াকশন রেটকে ফাস্টার করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এই দুইটা কারণেই মূলত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এসে ডিকার্বক্সিলেশন রিয়াকশনে ব্যবহার করা হয়। হচ্ছে যে এটা ব্যবহার করলে প্রথমত রিয়াকশন রেটটা খুব বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে যে এর ক্ষারীয় তীব্রতা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় তীব্রতা কমে যায়। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পিওর অবস্থায় তার ক্ষারের তীব্রতা কম থাকে, এবং হচ্ছে জলীয় অবস্থায় তার কিন্তু ক্ষারের তীব্রতা বেশি থাকে। ক্যালসিয়াম অক্সাইড পানিটা টেনে নিয়ে তাকে দুর্বল করে ফেলে, তার ক্ষারীয় তীব্রতাকে হ্রাস করে। ফলে সে কিন্তু আরও সিলিকার সাথে বিক্রিয়া করতে পারে না, এবং পাত্রের কিন্তু ক্ষয় হয় না, পাত্র কিন্তু টিকে যায়। তো হচ্ছে এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অথবা হচ্ছে যে আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এবং হচ্ছে যে এই হলো বিষয়। আর সবাই হচ্ছে যে আপনার যে বিষয়গুলো আলোচনা করেছি, যে ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারের কারণ আলোচনা করেছি, হচ্ছে ডিকার্বক্সিলেশনে কী তৈরি করা যায় সেটা আলোচনা করেছি। ডিকার্বক্সিলেশন রিয়াকশন এর মাধ্যমে আমরা যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো আমরা দূর করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেছি। সেটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখিয়েছি। এই হচ্ছে যে ব্যাপার, যে সিলিকা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে পাত্রের ক্ষয় করে ফেলে। এই ক্ষয় থেকে বাঁচার জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে পারলে আমার পেজটাকে আবারও বলছি যে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে, এবং হচ্ছে যে বিভিন্ন রকম ইন্টারাকশনের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। এবং যারা হচ্ছে ছাত্রী রয়েছে তারা হচ্ছে এই বিক্রিয়াটি দেখলে তারা উপকৃত হবে। ধন্যবাদ।